আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। তো প্রথমে হচ্ছে আমি রান্নাগুলো কমপ্লিট করে নেব। ঈদের দিন যা যা রান্না করেছি সবগুলাই হচ্ছে আগে রেডি করে নেব। তো এদিকে হচ্ছে কিছু রান্না রাত্রে করেছি আর কিছু রান্না একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে এরপরে করে নিয়েছি। তো যেগুলো একটু টাইম বেশি লাগে, যেমন গরুর মাংস, এখানে আবার শক্ত মুরগি রান্না করেছি। তো গরুর মাংসটা, শক্ত মুরগিটা আমি রাত্রে দেখা যায় যে রান্না করে রেখে দিয়েছি, যেহেতু বিদেশের বাড়িতে সব কিছু একা হাতে করতে হয়। তো এদিকে হচ্ছে আমরা আবার ঈদের দিন ঘুরতে বের হবো, যার জন্য হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি করে নিতেছি। আমি একদম ফজরের নামাজ পড়ে রান্নাটা বসাই দিছি, বাকি রান্নাগুলো হচ্ছে সকালে করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমি হালিম রান্না করব, সেমাই রান্না করব, তো পাশাপাশি হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমাদের একটা মামা আর একটা আঙ্কেল, তো ওনাদেরকে রাত্রে বাসায় দাওয়াত দিয়েছি আসার জন্য। তো ওনারা রাত্রে আসবে। তো এদিকে হচ্ছে আমি আবার রাত্রেবেলা মেহেদি পরাই দিছে। তো ঈশা একবারে সবাইকে হাতে মেহেদি পরাই দিছে, যদিও মেহেদিগুলার কালার অত ভালো আসে নাই, একদম হালকা কালার আসছে। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকেও মেহেদি পরাই দিতেছে। আর আমার এই জিনিসটা অলওয়েজ ভালো লাগে যে আপনাদের ভাইয়া প্রতি ঈদে যখন মেহেদি দেয় তখন হচ্ছে সে 2টা S আর G, অর্থাৎ জান্নাত এখন নতুন করে অ্যাড হয়েছে। তো সে সব সময় হচ্ছে আমাদের নামের যে প্রথম অক্ষরগুলা ওইগুলাই হচ্ছে সে যখনই মেহেদি পরে নামের প্রথম অক্ষরগুলো আর কি বসায় হাতে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। হয় না যে ছোটোখাটো জিনিসগুলো অনেক টাইমে ভালো লাগা কাজ করে। তো এদিকে হচ্ছে আমি লাচ্ছি সেমাই রান্না করব। তো ওইটারই আমি দুধটা বসাই দিছি। তো অন্য চুলায় হচ্ছে আমি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সেটা বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটাও প্রায় হয়ে আসছে। তো ওই যে বললাম যে বের হব, তাই তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে নিতেছি। এদিকে হচ্ছে বাচ্চাদেরকে আবার গোসল দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে এখন বাচ্চাদেরকে রেডি করায় একদম বাসা থেকে বের হয়ে গেছি। আপনাদের ভাইও এদিকে ঈদের নামাজ পড়ে এসছে। তো এখন হচ্ছে আমরা তেরেনিয়া যাব, বাসের জন্য ওয়েট করতেছি। তো আমরাও হচ্ছে এদিক থেকে তেরেনিয়া যাব। আবার তেরেনিয়াতে আরো 2টা ভাবি আছে, ওনারাও হচ্ছে বের হবে। তো আমরা 3 ভাবি মিলে একসাথে ঘুরবো। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ঈদ সালামি দিয়েছে বাচ্চাদেরকে, আমাকে। তো যদিও গত ঈদে কিন্তু আমাদেরকে ঈদ সালামি অনেক বেশি দিয়েছিল, প্রায় আমাকে 200 ইউরো দিয়েছিল। তো এই বছর যদিও ঈদ সালামি সে আমাদের 3 জনকে মিলে 60 ইউরো দিয়েছে। এটার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ভেবেছিল যে ঈদের নামাজ পড়ে যখন আসার সময় ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে আসবে। তো ওই দিন কিছু বাসের সমস্যার কারণে ওই দিন হচ্ছে বাস ছিল না। তো এক ভাইয়ের গাড়ি দিয়ে গেছে, অন্য আরেকটা ভাইয়ের গাড়ি দিয়ে আসছে, যার জন্য হচ্ছে সে ব্যাংক থেকে টাকা তুলতে পারে নাই। তো তার কাছে যেগুলা ক্যাশ ছিল সে ওইগুলাই আমাদেরকে দিয়েছে। যদিও পরে আবার আমরা যখন তেরেনিয়াতে ঘুরতে আসছি তখন আপনাদের ভাইয়া ব্যাংক থেকে টাকা উঠায় পরে আমাকে আরো টাকা দেয় খরচ করার জন্য। তো ওইটা আর ভিডিও নেওয়া হয় না। তো আমরা ঘোরাঘুরি করছি, যেহেতু এখানে মেলার মতনের দোকান বসছে, বা এগুলাকে আমরা ইতালিয়ান ভাষা বাঙ্গার বলি। তো দেখা যায় যে কেনাকাটা করলাম এখান থেকে। তো প্লাস হচ্ছে আমরা আবার লিবর্ন যাব। তো প্রথমে হচ্ছে এখানে ভাবিদের সাথে কিছুটা সময় কাটাবো, এরপরে যাই হচ্ছে আমরা লিবর্ন যাব। তো এখানে হচ্ছে আমরা যেহেতু সকালবেলা, আমার এত সকাল সকাল কোনো কিছু খাইতে ইচ্ছে করে না। তো বাসা থেকে জাস্ট একটু সেমাই খেয়ে বের হয়েছি। তো এখন হচ্ছে এখানে কফি খেয়ে নেব, সাথে একটু হালকা পাতলা নাস্তা করব। এই তো এদিকে হচ্ছে খোলা বাজারগুলা বসছে। তো এখান থেকে টুকটাক কিছু আমরা মহিলারা দেখা যায় যে যেখানে যাই, মহিলাদের কিছু জিনিস আছে যেখানে আমরা যাই না, এই জিনিসগুলা নিতে হয়। তো আমি এখান থেকে কিছু পাতিল নিয়েছি, আরো টুকটাক কিছু জিনিস নিয়েছি। তো এখন হচ্ছে বাবিদের সাথে অ্যাড হলাম। তো অলরেডি বাবিরাও আসছে। তো আমরা এখানে কিছু ভিডিও, ছবি, বাচ্চাদের প্রথমে আমরা বড়রা ছবি উঠাই নিছি, এরপরে হচ্ছে বাচ্চাদের ছবি উঠানোর চেষ্টা চলতেছে। কিন্তু জান্নাত তো কোনোভাবে ছবি উঠাবে না, তাকে এত চেষ্টা করতেছি আমরা সবাই মিলে যে যাতে করে একটু ছবি ভিডিও করব, সে কোনোভাবে থাকতেছে না। এদিকে হচ্ছে ঈশা অনেক চেষ্টা করতেছে যাতে করে জান্নাতকে সকার একসাথে ছবি উঠাবে, কিন্তু জান্নাত কোনোভাবে থাকতেছে না। তো যাই হোক, এদিকে আবার নিজে নিজে একটু হাঁটতেছে। তো আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম।
তো বিদেশের বাড়িতে আসলে বাংলাদেশের মতন ঈদের ওই ফিলিংস যদিও পাওয়া যায় না, কিন্তু আমরা তিন ভাবি একসাথে হইছি দেখে অনেকটা সময় একসাথে কাটালাম, ভালোই লেগেছে। তো যাই হোক, এখন হচ্ছে মানে লিবর্ণ যাওয়ার জন্য আমরা বাসের জন্য ওয়েট করতেছি। তো ওইখানেও একটা ভাবির সাথে দেখা করব। তো এদিকে হচ্ছে আমরা লিবর্ণ এসে প্রথমে হচ্ছে একটা পাকিস্তানি দোকানে ঢুকি। তো প্রথমে আমরা কাবাব অর্ডার দিই। তো আপনাদের ভাইয়া হচ্ছে মানে ফেদিনা কাবাব অর্ডার দিয়েছে, এদিকে হচ্ছে পিয়াত্ত কাবাব অর্ডার দিয়েছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে মানে এক ভাবির সাথে দেখা করব। এই তো এখন হচ্ছে ওই ভাবির সাথে দেখা করে আমরা কিছুক্ষণ এখানে কথাবার্তা বললাম। এরপরে হচ্ছে আমরা ওই ভাবির থেকে বিদায় নিয়ে এরপরে বাসায় চলে আসলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।